ও মক্কার লোকেরা, আমি মুহাম্মদ যদি বলি এই পাহাড়ের পেছন থেকে দুশমন এসে তোমাদেরকে আক্রমণ করবে, তাহলে কি তোমরা আমার কথা বিশ্বাস করবা? সকলেই এক বাক্যে বলে, কেনই বা বিশ্বাস করব না? ও মুহাম্মদ, জন্মের পর থেকে এই পর্যন্ত কোনদিন মিথ্যা কথা বলতে দেখি নাই। ও মুহাম্মদ, তোমার মতো আদর্শওয়ালা কেউ নাই, তোমার মতো চরিত্রওয়ালা কেউ নাই যে কোনদিন মিথ্যা কথা বলে নাই, আমানতের খেয়ানত করে নাই, মিথ্যা সাক্ষী দেয় নাই। ও মুহাম্মদ, কেনই তোমার কথা বিশ্বাস করব না? হ্যাঁ হ্যাঁ, আমরা অবশ্যই বিশ্বাস করি। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও মক্কার লোকেরা, শোনো শোনো, তোমরা আমার বড় আপনজন। কেউ আমার বাবার সমতুল্য, কেউ বা আমার ভাইয়ের সমতুল্য, কেউ বা আমার বন্ধু, কেউ বা আমার চাচা, কেউ বা আমার দাদা। ও মক্কার লোকেরা, শোনো শোনো, আমি তোমাদেরকে তাওহীদের দাওয়াত দেই। নবী আমার ডাক দেয়া কয়, ও মক্কার লোকেরা, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। যদি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলেই তোমরা কামিয়াব, তাহলেই তোমরা কামিয়াব। 360টা মূর্তি তোমাদের দুঃখ মোচন করতে পারবে না। এক আল্লাহর গোলামীকে গ্রহণ করো। নবীর আপন চাচা ওইখানেই উপস্থিত ছিলেন, আবু লাহাব। দাঁড়াইয়া ডাক দেয়া কয়, ও মুহাম্মদ, এই জন্যই কি তুমি আমাদেরকে একত্রিত করেছো? ও মুহাম্মদ, শুনে নাও, তাব্বান লাকা, তোমার হাত দুলায় দূষিত হোক। ও মুহাম্মদ, এই জন্যই যদি তুমি আমাদেরকে একত্রিত করে থাকো, তাহলে তোমার হাত দুলায় দূষিত হোক, তুমি ধ্বংস হয়ে যাও। কলিজার যুবক আমার, মুরব্বী বাবাজিরা, আজকের এই মহতি জলসায় আমরা যারা উপস্থিত হয়েছি, লম্বা চূড়া কথা বলবো না, অল্প সময়ে কথা বলবো। দিলের কানটা লাগায় দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি গুনাহগার, অযোগ্য, নাখাস্তা, নাগান্দাকে ইখলাসের সাথে কিছু কথা বলার আমরা যারা উপস্থিত হয়েছি, দিলের কান থেকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। কলিজার যুবক আমার, মুরব্বী বাবাজিরা, আমি শুরুতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই প্রসঙ্গেই কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রব বলেন, কেউ যদি আমি রহমানের গোলাম হতে চাও, কেউ যদি আমি রহমানের গোলামের খাতায় নাম লেখাইতে চাও, তার 1 নাম্বার গুণ, সে জমিনের ভিতরে বিনয়ী হইয়া নম্রতা প্রদর্শন করে চলবে। হাব ভাব নিয়ে চলবে না, অহংকার অহমিকে নিয়ে চলবে না। বিনয়ী হইয়া জমিনের ভিতরে নম্রতা প্রদর্শন করে চলবে। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। তাহলে প্রশ্ন হইতে পারে, হুজুর, স্বাধীনতা অর্জন করার জন্য রক্ত দিলাম, ৭১ বিজয় অর্জন করলাম, স্বাধীনভাবে বসবাস করব, স্বাধীনভাবে চলাফেরা করব, এরপর আপনি কেন গোলামের খাতায় নাম লেখাইতে বলেন? ও কলিজার যুবক, ভালো করে বুঝো, দেশ স্বাধীন করলাম স্বাধীনভাবে চলাফেরার জন্য, কিন্তু আল্লাহ কয় আমি রহমানের গোলাম হতে চাইলে বিনয়ী হইয়া নম্রতা প্রদর্শন করে চলবা। কেন রহমানের গোলাম হবা? ভালো করে বুঝো। তুমি আমি, তোমার আমার প্রত্যেকটা মানুষের কিছু শখের জিনিস আছে। কেউ শখ করে পাখি পুষি, কেউ শখ করে বিড়াল লালন পালন করি, কেউ শখ করে আবার কুকুর লালন পালন করি। সবার কাছে সব পাখির দাম নাই। লালিত পালিত পাখির বড় দাম, বান্দা পাখির, গোলাম পাখির বড় দাম। সব বিড়ালের দাম নাই, লালিত পালিত পোষা বিড়ালের বড় দাম। সব কুকুরের দাম নাই, লালিত পালিত পোষা কুকুরের বড় দাম। ঠিক আল্লাহ তাআলার কাছে সব মানুষের দাম নাই, কয় লালিত পালিত বান্দা গোলামের বড় দাম। যারা গোলামের খাতায় নাম লেখাইতে পারবে, যারা আল্লাহ তাআলার গোলাম হইতে পারবে, তাদের আল্লাহ তাআলার কাছে বড় দাম।
সুবহানাল্লাহ। কেমন গোলামের কেমন দাম, কেমন দাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গোলামের কেমন দাম জানোনি? কয় সবচেয়ে ছোট যে গোলাম হবে ও গোলামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ। ছোট গোলামকে যে জান্নাত খানা দিবে ও জান্নাতটাও এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাতীদের পরিচয় বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রব বলেন, যারা আমি রহমানের গোলামের খাতায় নাম লেখাইতে চাও, আমি রহমানের গোলামের খাতায় নাম লেখাইয়া জান্নাত পাইতে চাও, তাদের 1 নাম্বার গুণ কয় তারা জমিনের ভিতরে চলবে বিনয়ী হইয়া, নম্রতা প্রদর্শন করে চলবে, হাত ভাব নিয়ে চলবে না, অহংকার হমিকে নিয়ে চলবে না। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহু আকবার। এটা হলো রহমানের গোলামের 1 নাম্বার গুণ। 2 নাম্বার রহমানের গোলামের 2 নাম্বার গুণ, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কয় রহমানের গোলাম যারা হতে চাও তাদের 2 নাম্বার গুণ, কয় তাদেরকে যদি কেউ গালি দেয় তারা গালির জবাব গালি দিয়া দিবে না, মাইরের জবাব মার দিয়া দিবে না, বরঞ্চ তারা শান্তির দোয়া করবে। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কয় রহমানের গোলামের 2 নাম্বার গুণ, কয় তাদেরকে গালি দিলে গালির জবাব গালি দিয়া দিবে না, মায়ের জবাব মার দিয়ে দিবে না, তাদের জন্য শান্তির দোয়া করবে, শান্তির দোয়া করবে। রহমানের গোলামের 2 নাম্বার গুণ, ওয়াল্লাযী রহমানের গোলামের 2 নাম্বার গুণ, কয় তাদেরকে যদি কেউ মারধর করে মায়ের জবাব মার দিয়ে দিবে না, গালির জবাব গালি দিয়ে দিবে না, তাদের জন্য শান্তির দোয়া করবে, শান্তির দোয়া করবে। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তাহলে প্রশ্ন হইতে পারে, হুজুর আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, কিন্তু আমরা তাকায়া দেখি মাঝে মাঝে আপনারা উলামায়ে কেরাম নবীর ওয়ারিস হইয়া মাঝে মাঝে মুক্তানগণে, মাঝে মাঝে বাইতুল মুকাররমের উত্তর গেটে, মাঝে মাঝে নবাবগঞ্জ শহরে এরকম মাঝে মাঝে নারায়ে তাকবীরের স্লোগান দেন, রাজপথে নেই মাজেন। কারণ কি? কেন আপনারা হুঙ্কার দেন? কেন নারায়ে তাকবীরে আওয়াজ দেন? প্রশ্ন হয় কিনা? আল্লাহ কইছে শান্তির দোয়া করেন, কিন্তু আপনারা রাজপথে নেই মা কেন স্লোগান দেন? ও কলেজার যুবক, ভালো করে প্রশ্নের জবাব নাও। আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, তারপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার নবী যখন মক্কাতুল মুকাররমায় 40 বছর আপনার আমার নবীর কোনো দুশমন ছিল না। 40 বছর পর্যন্ত আপনার আমার নবীকে সকলে আল আমিন বলে ডাকতো, বিশ্বাসী বলে ডাকতো, সকলে আমার নবীকে মাথার তাজ বানায় রাখতো। শুধু তাই না, ব্যবসার জন্য বের হইলে আমার নবীর চেহারার দেখে ব্যবসার জন্য যাইত। কয় কেন? মুহাম্মদ আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের দিকে তাকাইয়া ব্যবসার দিকে যাও। কয় আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের দিকে তাকাইয়া ব্যবসায় গেলে ব্যবসার ভিতরে লাভবান হই, এই জন্য আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের চেহারার দিকে তাকাইয়া ব্যবসায় যাই। শুধু তাই না, আমার নবী যেটা সমাধান দিত সেটাই, যেটা আমার নবী যেটা রায় দিত সেটাই সমাধান। কয় কেমন? ছোট্ট একটা উদাহরণ দিই তাহলে বুঝতে সুবিধা হবে। একবার মক্কাতুল মুকাররমা বাইতুল্লাহর সাথে যে একটা পাথর আছে, বাইতুল্লাহর দেওয়ালের সাথে একটা পাথর লাগানো আছে, যেই পাথরটা
চুমু দিলে যত বড় গুনাহগার হোক কয়েক গুনাহগুলো মাফ হয়ে যায়। ওই পাথর হজরা আসওয়াদ পাথরটা কে লাগাবে? এই নিয়া মক্কার 4টা বড় বড় গোত্র আছে, এই 4 গোত্রের ভিতরে ঝগড়া শুরু হয়ে গেল। কেউ বলে আমি লাগাবো, কেউ বলে আমার গোত্রের লোকেরা লাগাইবে। একে একে দ্বন্দ্ব শুরু হয়ে যায়। সকলে মিলে বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, মুহাম্মদ যে সমাধান দিবে আমরা সেটাই মেনে নেব। চলো 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 মুহাম্মাদের কাছে চলো, মুহাম্মদ যে সমাধান দিবে আমরা সেটাই মেনে নিব। আল্লাহর নবীর কাছে হাজির। নবীর কাছে যখন সকলে হাজির, ও মুহাম্মদ আমরা হজরা আসওয়াদের পাথরটা বাইতুল্লাহর সাথে লাগাইতে চাই, সমাধান দাও, কে লাগাবে? ঝগড়া শুরু হয়ে গেছে। নবী আমার ডাক দিয়া বলে আগামী কালকে সর্বপ্রথম বাইতুল্লাহর সামনে যে দাঁড়াইবে আমি তখন সিদ্ধান্ত দিব কে বাইতুল্লাহর সামনে দাঁড়ায় আগে, সেই হজরা আসওয়াদের হজরা আসওয়াদকে বাইতুল্লাহর সাথে লাগাবে। সকলেই সকালবেলা সকাল সকাল ঘুম থেকে উঠা বাইতুল্লাহর সামনে যখন আসার জন্য তাড়াহুড়া করে, সকলেই বাইতুল্লাহর সামনে আইসা তাকাইয়া বড় অবাক হয়ে যায়। তাকাইয়া দেখে আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী বাইতুল্লাহর সামনে দাঁড়ানো। সকলে বড় আশ্চর্য, আমার নবী বাইতুল্লাহর সামনে দাঁড়ানো। কারণ নবীও তো কুরাইশ বংশের সবচেয়ে দামি বংশের, ঠিক কিনা? সবাই স্তব্ধ হয়ে গেলেন। তাহলে মুহাম্মদ আজকে হজরা আসওয়াদ লাগাবে। সবাই বলে দেয়, রায় শুনায় দিল মুহাম্মদ আজকে তুমি হজরা আসওয়াদকে বাইতুল্লাহর গায়ে লাগাও। আল্লাহর নবী ডাক দিয়া কয় আমি একা লাগাইব না, এই 4 গোত্রের 4 জন লিডার আপনারা বাইতুল্লাহর কাছে আসেন। একটা কাপড় জমিনের ভিতরে বেচান, কয় কাপড়ের উপরে হজরা আসওয়াদকে কাপড়ের উপরে দিয়া, এরপরে বলে সবাই 4 জন 4 কোণায় ধরেন, নিয়া হজরা আসওয়াদকে বহন করে বাইতুল্লাহর সামনে নিয়ে যান। বাইতুল্লাহর সামনে নিয়া এই আল্লাহর নবী সহ ওই 4 জন 4 গোত্রের 4 লিডার দুইরা হজরা আসওয়াদকে লাগায় দেয়। তার মানে আমার নবী যে সিদ্ধান্ত নেয় সে সিদ্ধান্তকে তারা হাত স্যালুট জানায়। এতটা দামি আমার নবী, এতটা দামি। শুধু তাই না, আমার নবীর মহব্বত, আমার নবীর ভালোবাসা প্রত্যেকটা মানুষের হৃদয় 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 হৃদয়। কিন্তু নবী যখন 40 বছর বয়স, আমার নবী যখন নবুয়তি পাইলেন, আল্লাহ ডাক দিয়া কয় হাবিব এখন আর চুপ থেকে থাকা যায় না, এখন থেকে দ্বীনের দাওয়াত দেন। নবী আমার মক্কার লোকদেরকে সকলকে একত্রিত করলেন। ও মক্কার লোকেরা একত্রিত হও, সকলকে এক জায়গায় ডাকলেন। আল্লাহর নবী ডাক দিয়া কয় ও মক্কার লোকেরা, আমি মুহাম্মদ যদি বলি এই পাহাড়ের পেছন থেকে দুশমন এসে তোমাদেরকে আক্রমণ করবে, তাহলে কি তোমরা আমার কথা বিশ্বাস করবা? সকলেই এক বাক্যে বলে কেনই বা বিশ্বাস করব না? ও মুহাম্মদ জন্মের পর থেকে এই পর্যন্ত কোনোদিন মিথ্যা কথা বলতে দেখি নাই। ও মুহাম্মদ তোমার মতো আদর্শওয়ালা কেউ নাই, তোমার মতো চরিত্রওয়ালা কেউ নাই যে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, আমানতের খেয়ানত করে নাই, মিথ্যা সাক্ষী দেয় নাই। ও মুহাম্মদ কেনই তোমার কথা বিশ্বাস করব না? হ্যাঁ হ্যাঁ আমরা অবশ্যই বিশ্বাস করি। আল্লাহর নবী ডাক দিয়া কয় ও মক্কার লোকেরা শোনো শোনো, তোমরা আমার বড় আপনজন, কেউ আমার বাবার সমতুল্য, কেউ বা আমার ভাইয়ের সমতুল্য, কেউ বা আমার বন্ধু, কেউ বা আমার চাচা, কেউ বা আমার দাদা। ও মক্কার লোকেরা শোনো শোনো, আমি তোমাদেরকে তাওহীদের দাওয়াত দেই। নবী আমার ডাক দেয়া কয় ও মক্কার লোকেরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। যদি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ তাহলেই তোমরা কামিয়াব, তাহলেই তোমরা কামিয়াব। 360টা মূর্তি তোমাদের দুঃখ মোচন করতে পারবে না। এক আল্লাহর গোলামীকে গ্রহণ করো। নবীর আপন চাচা ওইখানেই উপস্থিত ছিলেন আবু লাহাব, দাঁড়াইয়া ডাক দেয়া কয় ও মুহাম্মদ এই জন্যই কি তুমি আমাদেরকে একত্রিত করেছো? ও মুহাম্মদ শুনে নাও, তাব্বান লাকা, তোমার হাত দুলায় দূষিত হোক। ও মুহাম্মদ এই জন্যই যদি তুমি আমাদেরকে একত্রিত করে থাকো তাহলে তোমার হাত দুলায় দূষিত হোক, তুমি ধ্বংস হয়ে যাও। ও কলেজার যুবক, যেই মাত্র নবীর আপন চাচা নবীর বিরুদ্ধে দাঁড়ায় গেলেন, বদদুয়া করে ফেললেন, নবী আমার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নার আওয়াজ, নবী আমার কান্না শুরু করে দিলেন। কারণ অন্য কেউ বিরোধিতা করলে
মানানো যাইতো। নিজের আপন চাচা বিরোধিতা করতেছে, আঘাত করেছে, আঘাত প্রাপ্ত হয়েছি, ব্যথা পাই নাই, কষ্ট পাই নাই, কিন্তু তাকাইয়া যখন দেখি আঘাতকারী বড় আপনজন, তখন কষ্টটা কিন্তু আর রাখার জায়গা নাই। ঠিক কিনা যারা বলেন? আঘাত করেছো, কষ্ট পাই নাই, কিন্তু তাকাইয়া দেখি আঘাতকারী আমার আপনজন, তখন আর সহ্য করতে পারি না। কয় কেন? কয় আপনজনের আঘাত সহ্য করা যায় না। ঠিক কিনা যারা বলেন? আল্লাহর নবীরও কান্নার আওয়াজ, নবী আমার কান্না শুরু করে দিলেন। নবী আমার কান্না করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, হাবিব ও বন্ধু, আপনি কান্না কইরেন না, আপনি কান্না করলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। বন্ধু চোখের পানি মুছে ফেলেন। আবুল আহাব বলেছে আপনি ধ্বংস হবেন, কিন্তু আমি আল্লাহ বলি আপনি ধ্বংস হবেন না। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? ওই বন্ধু, আবুল আহাব বলেছে আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনার বিরুদ্ধে বদদোয়া করে ফেলছে, কিন্তু আমি আল্লাহ বলি আপনি ধ্বংস হইবেন না। কেন জানেননি? আপনি হইলেন নিয়ামতওয়ালা, আমি আল্লাহ আপনাকে নিয়ামতওয়ালা বানাইছি। আপনি হইলেন আখলাকওয়ালা, আমি আল্লাহ খুলুকে আযীম দিয়েছি। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? কয় হাবিব ও বন্ধু, চোখের পানি মুছে ফেলেন, আপনি কান্না করেন না, আপনি কান্না করলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। আপনি ধ্বংস হইবেন না রে বন্ধু, আপনি হইলেন নিয়ামতওয়ালা, আপনি হইলেন খুলুকে আযীমওয়ালা। এরপরে আল্লাহ কয়, বন্ধু আমার দেওয়া আসমান, আমার দেওয়া জমিন, আমার দেওয়া চন্দ্র, আমার দেওয়া সূর্য, আমার দেওয়া নিয়ামত গুলো ভক্ষণ কইরা নাফরমানের আমার ইবাদত করে না, আমার গোলামি করে না, মুজাত বলে মূর্তির পূজা করে, চন্দ্রের পূজা করে, আগুনের পূজা করে, তারপর আমি আল্লাহদেরকে ধ্বংস করে দেই নাই, তারপর আমি আল্লাহদেরকে হালাক করে দেই নাই। কেন জানেন বন্ধু? আমি তো ওদের দিকে কুদরতি নজর দিয়ে তাকায় রইলাম। এই নাফরমান যদি একটা বার যদি আমাকে ডাক দেয় আল্লাহ বলিয়া যদি একটা ডাক দেয়, আমি আল্লাহর অতীতের সব গুনাহগুলো মাফ করে দিব। এই জন্য আমি আল্লাহ দেখে ধ্বংস করে নাই। কিন্তু বন্ধু, কেউ যদি আপনাকে গালি দেয়, আপনার বিরুদ্ধাচরণ করে, তখন আমি আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহ এখন সূরা নাজিল করে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব। রাসূলকে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করলেন, ডাক দিয়া কয়, হাবিব চোখের পানি মুছে ফেলেন, কান্না করেন না, কান্না করেন না। ও বন্ধু, আপনি কান্না করেন না গো হাবিব, আপনি কান্না করলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। বন্ধু, কে বলেছে আপনি ধ্বংস হইবেন? আপনি নিয়ামতওয়ালা, আপনি খুলুকে আযীমওয়ালা। ও বন্ধু, সান্ত্বনা নেন। যে বলেছে আপনি ধ্বংস হইবেন, ওই আবুল আহাব ধ্বংস হবে, ওর নাম নেওয়ার মতো কেউ থাকবে না, ওর পরিবার ধ্বংস হবে, ওর সম্পদশালী সবগুলো আমি আল্লাহ ধ্বংস করে দিব, কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না। কিন্তু বাবা, যদি আল্লাহর নবীর বিরুদ্ধে যে কেউ কথা বলে, আল্লাহ সহ্য করতে পারে না। ঠিক নবী আমার ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষ, আমাকে মারো, আমাকে কাটো, আমাকে গালি দাও, পাল্টা জবাব দিব না, দিব না, দিব না। কিন্তু আমার রবের দিনকে যদি কেউ মিটায় দিতে চায়, আমার রবের বিরুদ্ধাচরণ যদি কেউ করে, তখন আমি আল্লাহ সহ্য করতে পারি না। নবী মক্কায় মান খায়, পাল্টা জবাব দেয় না। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। নবী তায়েফের ময়দানে মার খায়, জিবরাইল হাজির বলে, নবী আপনি বলেন এই তায়েফকে উল্টায় দিব। নবী কয়, না না, ওরা বুঝে নেয়। সিজদায় নবী মাথা জাগাইতে পারে না। তখনও নবী দোয়া করে, আল্লাহ মক্কার লোকেরা বুঝে নেয়, ধ্বংস কইরো না। এই নবী যখন বদর প্রান্তরে কাফেররা আল্লাহর দিনকে মিটায় দেওয়ার জন্য যখন হাজির হয়ে গিয়েছে, নবী আমার খালি হাত 313 জন নিয়া লাব্বাইক বলে রাজপথে নবী আমার দাঁড়ায় গেছে। ঠিক কিনা?
তার মানে নবী বলে আমাকে মারো, আমাকে কাটো, আমাকে গালি দাও, পাল্টা জবাব দিব না, দিব না, দিব না। কিন্তু আমার রবের বিরুদ্ধাচরণ করবা, রবের দিনকে মিটায় দিতে চাইবা, আমি নবী সহ্য করতে পারবো না। ঠিক কলেজার যুবক উলামায়ে কেরাম বলেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। উলামায়ে কেরাম বলে আমাকে মারো, আমাকে কাটো, আমাকে গালি দাও, পাল্টা জবাব দিব না, দিব না, দিব না। কিন্তু আল্লাহর কসম করে বলে যায়, আমার নবীকে নিয়ে যদি কেউ গালি দেয়, আমার নবীকে দিয়ে ব্যঙ্গ করে, আমার রবকে নিয়ে ব্যঙ্গ করে, উলামায়ে কেরাম সহ্য করবে না, তাওহীদি মুসলমান সহ্য করবে না। ও নবাবগঞ্জের মুসলমান, নবাবগঞ্জের মুসলমান, ঢাকার পাশেই তোমাদের অবস্থান। যদি নবীর দুশমনদের বিরুদ্ধে ডাক দেওয়া হয়, আল্লাহর দুশমনদের বিরুদ্ধে ডাক দেওয়া হয়, বুকের তাজা রক্ত দেওয়ার জন্য কে কে রাজি আছে? আল্লাহু আকবার। তৈরি আছো তো ইনশাআল্লাহ? তৈরি আছো তো ইনশাআল্লাহ? সেই কথাই বলে ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কয় আমাকে মারো, আমাকে কাটো, আমাকে গালি দাও, পাল্টা জবাব দিব না, বরঞ্চ তোমার জন্য শান্তির দোয়া করব। কিন্তু আমার রবের বিরুদ্ধে গেলে তখন আর সহ্য করতে পারবো না। ঠিক কিনা যারা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি রহমানের গোলাম যারা হইতে চাও, আমি রহমানের প্রিয় যারা হইতে চাও, তাদের 2 নাম্বার গুণ ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কই গুণটা কেমন হবে? গুণটা কেমন? আমার নবীর কাছ থেকে সবক নেই। আল্লাহর নবী সরকার দু আলম নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছ নবী একদিন একজনের কাছ থেকে কিছু খেজুর কর্জ নিয়েছে, কিছু খেজুর নিয়েছে কর্জ। অমুক তারিখে নবী বলেন আমি তোমার খেজুরগুলো পরিশোধ করে দিব। তারিখটা আসার আগেই ওই যেই ইহুদির কাছ থেকে কর্জ নিয়েছে নবী খেজুর, ওই ইহুদি আমার নবীর ঘরের সামনে হাজির হয়ে গেল। ডাক দিয়া বলে মুহাম্মদ তোমরা আমানতের খেয়ানতকারী, ও মুহাম্মদ আমার খেজুরগুলো কেন এখনো পরিশোধ করো না? আল্লাহর নবী ডাক দিয়া বলে ভাই তোমার খেজুর পরিশোধ করার সময় তো এখনো হয় নাই। নবীর কলারটা ধরে ফেলছেন। মুহাম্মদ তোমরা আমানতের খেয়ানতকারী কাকে বলে? আমার নবীকে কয় আমানতের খেয়ানতকারী। নাউজুবিল্লাহ। নবী আমার মিটি মিটি হাসি আর ডাক দিয়া বলে ভাই এখনো তো সময় হয় নাই, তোমার খেজুর পরিশোধ করার সময় এখনো হয় নাই। আমার নবীকে বারবার প্রশ্ন করে। পাশেই নবীর সাহাবী হযরত ওমর দাঁড়ানো, আবু বকর দাঁড়ানো, ওসমান আলী দাঁড়ানো, নবীর সাহাবীরা দাঁড়ানো। এর ভিতরে ওমর তরবারিটা বাহির করে ডাক দেয়া কয় এই আগন্তুক, আল্লাহর কসম করে বলি যদি নবীর পারমিশনের প্রয়োজন না হইতো তাহলে দেহ থেকে গর্দানটা আলাদা করে দিতাম। যেই মাত্র ওমর ধমক দিয়া ফেলছি, নবী আমার ডাক দিয়া কয় ওমর এই পাওনাদার এই ভাই তো তোমার কাছে আসে নাই, তোমার কলার ধরে নাই। ওমর তুমি কেন তাকে তরবারি ধরলা? ওমর সে তো আমার মেহমান, তোমাকে ধমক দেওয়ার অধিকার কে দিয়েছে? নবী আমার রাগ হয়ে গেলেন। নবী ডাক দিয়া বলে ওমর তুমি যে তার উপরে তরবারি ধরছো এই জন্য জরিমানা দাও। তার যে খেজুর তুমি খেজুরগুলোকে পরিশোধ করে দাও। শুধু পরিশোধ করে দিবা তা নয়, তুমি যে তার উপরে তরবারি ধরছো এই জন্য জরিমানা স্বরূপ 20 গ্রাম বলে 20 বলে আধা মণ বেশি বলে 20 কেজি বেশি তাকে দিয়া দিবা। ওমর হাতটা ধইরা বলে ভাই চলো চলো তোমার খেজুর আমি তোমাকে পরিশোধ করে দেই। ওমর যাইয়া নিজের মাল থেকে মাইপা তার খেজুরগুলো দিয়ে দিচ্ছি। আর ওই যে আগন্তুক ইহুদি তাকাইয়া ওমরের দৃশ্য দেখতেছে। বার ডাক দিয়া বলে ওমর একটা বার আমার নাম জিজ্ঞাসা করা না? কই জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করি নাই, আল্লাহর নবী বলেছে এই জন্য মনে করছি, এটা আমার জন্য পালন করা ইবাদত হয়ে গেছে গা। নবীর আদেশ এটা আমার ইবাদত, নবী বলেছে তার মানে এটা পালন করা আমার জন্য ইবাদত হয়ে গেছে।
গেছে। তারপর যেহেতু বলছো বলো বলো নাম কি? কয় আমার নাম হলো আমি হলাম একজন ইহুদি পণ্ডিত, আমি তাওরাত কিতাবের হাফেজ, আমি এক ইহুদি পণ্ডিত। নবীর সাহাবী ওমর ডাক দিয়া বলে, ভাই তুমি তাওরাত কিতাবের হাফেজ হইয়া তাওরাত কিতাবে কি আমার নবীর কথা পাও নাই? তাওরাত কিতাবে কি আমার নবীর আচরণ গুলো ব্যাপারে পাও নাই? আমার নবীর নিদর্শন কি তাওরাত কিতাবের ভিতরে পাও নাই? কেমন করে আমার নবীর গলার দুলনা? ডাক দিয়া বলে, আমার কেমন করে ধরছি জানো নি? আমি তাওরাত কিতাবের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর যত নিদর্শন পেয়েছি, দূর থেকে ফলো কইরা কইরা সবগুলো নিদর্শন আমি পেয়েছি পুঙ্খানুপুঙ্খানু। একটা শুধু পাওয়া বাকি ছিল, মুহাম্মাদের ধৈর্য আর সবর কেমন আছে। আমি সেইটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহর নবীর কলার ধরে ফেলছি, দুশমনি নিয়ে ধরি নাই, নবীর সবর আর ধৈর্য পরীক্ষা করার জন্য আমি ধরে ফেললাম। নবী ডাক দিয়ে, নবীর সাহাবী ওমর ডাক দিয়ে বলে, ভাই তুমি কলার ধরছো, আমার নবীকে তো কষ্ট দিয়েছো। কয়, ভাই ওমর, আমাকে আর খেজুর দেওয়ার দরকার নাই, বাইরে তুই আমাকে কালিমা পয়রা মুসলমান বানায়া দে, আমি মুসলমান হইয়া আল্লাহর নবীর কাছে দাঁড়াইতে চাই। সুবহানাল্লাহ। এটা হলো আমার নবীর আচরণ। আর আল্লাহ তাআলা সেই আচরণ কথাই বলেন। আল্লাহ তাআলা বলেন, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আল্লাহ ডাক দিয়া কয় আমি রহমানের গোলাম হতে চাও, আমি রহমানের প্রিয় হতে চাও, তাহলে তোমাদের 2 নাম্বার গুণ হবে আমি রহমানের আমি রহমানকে পাওয়ার 2 নাম্বার গুণ হবে, তোমাদেরকে যদি কেউ গালি দেয়, গালের জবাব গালি দিয়া দিবা না, মাইরের জবাব মার দিয়া দিবা না, বরঞ্চ তাদের জন্য শান্তির দোয়া করবা। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কলেজের যুবক, আমার নেতাকে একজন গালি দিয়েছে, রক্ত গরম, ফাটায় ফেলবো। কি বলো? রাস্তায় চলতেছি, কয় আমি যুবক, একজনে বাঁকা নজরে তাকাইছে, ওর চোখ উপরে ফেলবো। না না, এটা তো রহমানের গোলামের আচরণ হতে পারে না, ঠিক কিনা? কয় রহমানের গোলামের 1 নাম্বার আচরণ হবে তারা বিনয়ী হইয়া জমিনে চলবে। কিন্তু বড় আফসোস, বর্তমান সময় যুবক তোমরা না, আমি আমার এলাকার কথা বলতেছি, যুবকরা বাবার টাকায় একটা মোটরসাইকেল কিনা আলাদা আবার সাইলেন্সার লাগায় না। কয় রাস্তায় এমন বিকট আওয়াজ, মনে হয় জমিন সহ কাঁপে। মুরব্বীরা হাটের রোগীর দিকে তাকায় না। শুধু তাই না, বিড়ি একটা ধরাইয়া, বিড়ি তো না, সিগারেট ধরাইয়া, এরপরে ধোমা নিয়ে মুরব্বী বাবার সমান বসির মানুষের সামনে ধোমা দেয়। ও যুবক, একটা বার কি চিন্তা করা না, সে তো আমার বাবার বসি। তুই যে জমিন কাঁপাইয়া কাঁপাইয়া হাঁটো, তুমি যে জমিনের উপরে দাপট নিয়ে পা দাও, এই জমিনের ভিতরে তো একদিন তোমার থাকতে হবে, ঠিক কিনা যারা বলেন? মিয়া বেশি দূর নয়, এই প্যান্ডেলের পিছনে কিন্তু কবরস্থান। এই কবরস্থানে কারো মা ঘুমায়, কারো বাবা ঘুমায়, তোর মতো অনেক যুবক এইখানে ঘুমায়, ঠিক কিনা? মনে করছে আমি যুবক মানুষ, লম্বা হায়াত পাইব, অনেক দিন বাঁচবো। একটা তাকবীর দেই তো, না রে তাকবীর, আরো জোরে, না রে তাকবীর। যুবক, তুমি মনে করছো অনেক রক্ত গরম, অনেক লম্বা হায়াত পাইব। রাস্তাঘাটে চলি তো, এই যে ব্রাহ্মণবাড়িয়া সফরে গিয়েছিলাম, আমার সামনেই ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেস এসি বাস, আমি ঢাকা থেকে যাচ্ছি, ওটা ব্রাহ্মণবাড়িয়া থেকে আসতেছে। নরসিংদী পার হওয়ার পর পরেই হঠাৎ করে দেখি গাড়িটা খাদের ভিতরে, একদম চোখের সামনে। একটা যুবক, দেখতে সুন্দর, একদম তরতাজা যুবক, ওর এক হাতটা ছিঁড়া আলাদা হয়ে গেছে, ছটফট করতেছে, কেউ ধরে না, শুধু তাকায়া দেখলাম ছটফট করতে করতে জায়গায় শেষ হয়ে গেল। এই কয়েকদিন আগের ঘটনা, প্রচন্ড কুয়াশা, বরিশালগামী লঞ্চ, 2টায় ধাক্কা লেগেছে, একই জায়গায় 7 জন যুবক দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। কি বলো যুবক?
এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই যুবকের লাশ দিয়া পত্রিকায় হেডিং হয় না, ঠিক কিনা? এমন কোনো দিন নাই যুবকের অ্যাক্সিডেন্টের কথা দিয়া পত্রিকায় হেডিং হয় না, ঠিক কিনা? যুবক ভাই মনে করছে অনেক লম্বা সময় বাঁচবো, না রে ভাই, চক্ষুটা বন্ধ হয়ে গেল, কেউ কারো আপন নাই, ঠিক কিনা? দুনিয়ার সব হইল পর। এই যে 3টা টুকরা সাদা কাপড়ে পেঁচাইয়া 3.5 হাত জায়গার ভিতর রাইখা দিবে, কি নিয়ে গেছো, কি নিয়ে রওনা করছে? একটাবার কি চিন্তা করছো রে ভাই? একটাবার কি চিন্তা করছো কি নিয়ে রওনা করলাম, কি পুঁজি করলাম? একটাবার চিন্তা করেছো রে ভাই? এ যুবক, দুনিয়ার নেতাকে খুশি করার জন্য কত মিছিল করলা, দুনিয়ার নেত্রীকে খুশি করার জন্য কত কিছু করলা, দুনিয়ার প্রেমিকাকে খুশি করার জন্য কত রাত জাগলা, কত মোবাইলে কথা বললা আর মেসেজ দিলা রাত জায়গা। আমার আল্লাহকে কি একটু খুশি করা যায় না রে ভাই? দুনিয়ার প্রেমিক, তুমি চক্ষুটা বন্ধ হলে তোমার প্রেমিক আর এক জায়গায় বাসা বাঁধবে, ঠিক কিনা? তোমার স্ত্রী যদি জোয়ান থাকে আর এক জায়গায় বাসা বাঁধবে, ঠিক কিনা? সে 1 দিন 2 দিন 3 দিন তোমার কথা মনে করবে, বাস্তব কথা বলি, তোমার কথা মনে করবে, এরপর একটা পর্যায়ে আর মনে করবে না। ওই স্বামীও যদি তোমার কথা স্মরণ করাই দিচ্ছে, বাদ দাও, তার থেকে আমি ভালো আছি, ঠিক কিনা? জোরে বলেন। দুনিয়াটা সব স্বার্থপর, দুনিয়া কেউ আপন নাই রে যুবক, সব স্বার্থপর, কেউ আপন নাই। একজন আপন, তিনি কে? জোরে কও না, জোরে বলো কে? আল্লাহ। কতটা আপন জানোনি? আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে সুন্দর করে তোমাকে বানাইছে, সুবহানাল্লাহ কও। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইলেন, জমিন বানাইলেন, পাহাড় পর্বত চন্দ্র সূর্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাত নিজে সৃষ্টি করেছেন, কোনোদিন নিজের হাতের ব্যবহার করে নাই। আল্লাহ শুধু অনুমতি দিয়েছেন, এজাজত দিয়েছেন, আল্লাহ ইশারা দিয়েছেন, সাথে সাথে হয়ে গিয়েছে। একমাত্র আল্লাহ তাআলা খালাকতু বিয়াদাইয়া, নিজ হাতে আল্লাহ তাআলা বড় দরদ নিয়া বান্দা বান্দি বানাইছেন, সুবহানাল্লাহ। একমাত্র দরদ নিয়ে আল্লাহ নিজ কুদরতি হাতে মানুষ বানাইছে, সুবহানাল্লাহ। কয় শুধু মানুষ বানাইয়া ক্ষান্ত হন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে বানাইয়া আল্লাহ তাআলা ঘোষণা করে, কয় সবচেয়ে সুন্দর করে আমি মানুষ বানাইলাম। কয় শুধু ঘোষণা করছে তা নয়, তোমার সৌন্দর্য বর্ণনা করতে গিয়া আল্লাহ তাআলা 4টা কসম খাইছে, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা কয় 3 ফলের কসম, জৈতুনের কসম, তুরে সিনির কসম, হাদাল বালাদিল আমিন, পবিত্র নগরী মক্কা মদিনার কসম খাইয়া আল্লাহ তাআলা কয়, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন, আমি সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে আমি আল্লাহ মানুষ বানাইলাম। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? এরে কলিজার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আদর করে মায়া করে তোমাকে আমাকে বানাইলেন জাহান্নামে দেওয়ার জন্য নয়, আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার জন্য তোমাকে আমাকে বানাইছে। এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের নামে 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 আল্লাহ জান্নাত বানায় রাখছে, সুবহানাল্লাহ। আরে আস্তে কেন, জোরে কও না সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের নামে নামে আল্লাহ জান্নাত বানায় রাখছে, কিন্তু বড় আফসোস ওই জান্নাত থেকে মুখটা ফিরাইয়া জাহান্নামের দিকে রওনা করছি। ও কলিজার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাত বানায় রাখছেন, জান্নাতে কাদেরকে দিবে আল্লাহ তাআলা সেটাও কোরআনুল কারীমের ভিতরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ তাআলা বলেন, নেককারদের জন্য আমি আল্লাহ জান্নাত বানায় রাখলাম, বদকারদের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানায় রাখলাম। ও কলিজার যুবক, কেমন জান্নাত!
জান্নাত। ও কলিজার যুবক, একটু হাতে ধরে পায়ে ধরে দিলটাকে একটু নরম করে দাও। আল্লাহ তাআলা তোমার জন্য আমার জন্য কেমন জান্নাত বানায় রাখছি। ওই জান্নাত বাদ দিয়ে আজকে দুনিয়ার রং তামাশার ভিতরে বিভোর, আনন্দ উল্লাসের ভিতরে বিভোর। দুনিয়ার রং তামাশা ছাড়া কিছু বুঝি না, দুনিয়া 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 ছাড়া কিছু বুঝি না। অথচ আল্লাহ তোমার জন্য কত সুন্দর জান্নাত বানায় রাখছে। ও কলেজার যুবক, একটু দিলের কানটা লাগাইয়া দাও। কেমন সুন্দর জান্নাত আল্লাহ তাআলা তোমার আমার জন্য বানাইছে, একটু দিলের কানটা লাগাইয়া দাও। ও কলেজার যুবক, একটু দিলটাকে নরম করে দাও। আল্লাহ কত সুন্দর জান্নাত বানাইছে জানোনি? কয় আল্লাহ তার ওই জান্নাতকে আরো সুন্দর সুসজ্জিত করেছেন নহর দিয়া। জান্নাতের ভিতরে দুধের নহর আছে, মিষ্টি পানির নহর আছে, শরাবের নহর আছে, মধুর নহর আছে। এই নহরগুলো দিয়া জান্নাতকে আরো সুন্দর সুসজ্জিত করেছে। কয় কেমন জান্নাত? কয় ছোট জান্নাতীকে আল্লাহ তাআলা এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত দিবে। বলুন সুবহানাল্লাহ। ওই জান্নাতের ভিতরে যে হুর দান করবেন, কয় এত সুন্দর হুর, কয় হাসি দিলে দাঁতের যে ঝলকানি সূর্যের আলো হার মেনে যায়। কয় তার মুখের লালা এত মিষ্টান্ন, কয় সমুদ্রের পানির ভিতরে লবণাক্ত পানির ভিতরে নিক্ষেপ করলে পানিটা মিষ্টান্ন হয়ে যাবে। এত সুন্দর, এত সুন্দর। এ যুবক, দুনিয়ার মেয়েদের পিছনে পইরা, দুনিয়া 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 দুনিয়ার মেয়েদের পিছনে পইরা পাগল হই না। আল্লাহ তাআলা কত সুন্দর হুর বানায় রাখছে জানোনি? কয় কেমন হুর? কয়েক পোশাক পরবে, পোশাকের উপর দিয়ে তাকাইলে নিচের চামড়া দেখা যাবে, গোশত দেখা যাবে, হাড্ডি দেখা যাবে, মগজ পর্যন্ত দেখা যাবে। বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর হুর আল্লাহ তাআলা জান্নাতে দিবে। শুধু তাই না রে বাবা, জান্নাতের নাজ নেয়ামত কেমন থাকবে একটু বলে যাই। যেহেতু আল্লাহ নিয়ে আসেন, দিলটাকে একটু নরম করে দাও রে বাবা। ও কলিজার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের ভিতরে ঈমান থাকবে, আমল থাকবে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কইরা নেক আমল কইরা দুনিয়া থেকে বিদায় নিতে পারবে, আল্লাহ তাআলা তাদেরকে চির সুখের জায়গা জান্নাতের মালিক বানায় দিবে। এত সুন্দর জান্নাত, এত সুন্দর জান্নাত। সব জান্নাতীরা জান্নাতের নাজ নেয়ামত গুলো পাইয়া বড় আনন্দিত হবে। এমন সময় জান্নাতের ভিতরে একটা তওবা নামক বৃক্ষ থাকবে। ওই বৃক্ষের ভিতরে ডালে ডালে চিকন 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 পাতা থাকবে। যখন ঠান্ডা হাওয়া চালু হবে, একটা পাতা যখন আর একটা পাতার সাথে লাগিয়ে যাবে, হালকা মিউজিক সিস্টেমের সাউন্ড শুরু হয়ে যাবে। আর ওই সাউন্ড যখন হুরদের কান পর্যন্ত আসবে, হুররা নাচতে থাকবে আর গান গাইতে থাকবে। জান্নাতের এই দৃশ্য দেখা বড় দেওয়ানা হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। এত আনন্দ, এত আনন্দ। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন আল্লাহ সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া আবদি। সব জান্নাতের উপর দিকে তাকাইবে, কাউকেই দেখবে না, দেখবে না, দেখবে না। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, রে বান্দা, আমি যে তোমাদের নাজ নেয়ামতের কথা বলেছি, তোমরা কি পেয়েছো? এক শ্রেণীর জান্নাতীরা বলবে আল্লাহ পেয়েছি, আর এক শ্রেণীর জান্নাতীরা বলবে আল্লাহ পাই নাই। আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা কি পাও নাই? তখন ডাক দিয়া বলবে, আল্লাহ ও মালিক, তোমার দেওয়া জান্নাত পাইছি। আল্লাহ তাআলা স্মরণ করাইয়া দিবে, বান্দা আমার দেওয়া জান্নাত, শুধু জান্নাত পাইছো, তুমি কি দুধের নহর পাও নাই, শরাবের নহর পাও নাই, মিষ্টি পানির নহর পাও নাই, এ দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত পাও নাই, হুর পাও নাই, গালমান পাও নাই? জান্নাতীরা বলবে আল্লাহ পেয়েছি। বলবে কি পাও নাই? ডাক দিয়ে বলবে, মালিক তোমাকে পাওয়ার জন্য বড় রাজপাড়া মদিনাতুল উলুম মাদ্রাসার মাহফিলে উপস্থিত হয়েছিলাম, কিন্তু মাওলা তোমাকে পাই নাই। তোমাকে পাওয়ার জন্য উজানের ময়দানে বিছনা করেছিলাম, তোমাকে পাই নাই। তোমাকে পাওয়ার জন্য টঙ্গীর ময়দানে বিছনা করেছিলাম, তোমাকে পাই নাই। তোমাকে পাওয়ার জন্য চরমনের ময়দানে 3 দিন বিছনা কইরা সাকিন বান্দাদের কাতারে ছিলাম, তোমাকে পাই নাই। আল্লাহ উলামায়ে কেরাম বলেছে, ঈমান আমল মজবুত করে তোমার সাথে সম্পর্ক কইরা দুনিয়া থেকে বিদায় নিলে জান্নাতে তোমার সাথে মোলাকাত হবে। আয় আল্লাহ, জান্নাত পাইলাম, হুর পাইলাম, গালমান পাইলাম, এখন পর্যন্ত তোমার দিদার পাই না।
নাই, আসলে আমি কিছুই পাই নাই। আল্লাহ আমি তোমার দিদারের জন্য দেওয়ানা। আল্লাহ আমি তোমার দিদার চাই, দিদার চাই, দিদার চাই। যেই মাত্র বান্দা আল্লাহ তাআলার দিদারের জন্য পাগল পারা হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 পর্দা থেকে একটা পর্দা উঠাইয়া দিবে। সব জান্নাতীরা এক নজর দেখে টাস টাস করে জমিনের ভিতরে পড়িয়া যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, রে বান্দা কই আমাকে না দেখবা, কই দেখলা না, দেখলা না? ডাক দিয়া বলবে, আল্লাহ তোমার নূর এত শক্ত নূর, এই চক্ষু দিয়া বরদাস্ত করতে পারি না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, বান্দা আমার নূর হলো দুই প্রকার, একটা নূরে জালালি আর একটা নূরে জামালি। আমি নূরে জালালি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। ও বান্দা আমি আল্লাহ দাওয়াত দিলাম, নূরে জামালি নিয়ে আমি আল্লাহ তোমাদের সামনে হাজির হয়ে যাব। ও কলিজার যুবক, নেতা ডাকে বড় খুশি হইয়া যাও, নেত্রীর ডাকে বড় খুশি হইয়া যাও। নেতাকে এক নজর দেখার জন্য 3 দিন 4 দিন 5 দিন 7 দিন আগে 300 ফিট যেই অবস্থান করো, পায়খানা প্রসাব করার জায়গা নাই, খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই, এক নজর নেতাকে দেখার জন্য বড় পাগল হয়ে গেল। আমার মালিকের দিদার কি তোমার একটু করতে মনে চায় না? আমার মালিকের দাওয়াত কবুল করতে কি মনে চায় না? ও কলেজের যুবক, আমার মালিক আল্লাহ দাওয়াত দিবেন, আল্লাহ তাআলা দাওয়াত দিবেন। মালিকের দাওয়াত কবুল করার জন্য কে কে রাজি আছে? আল্লাহু আকবার। রাজি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে না, সবাই হাত জাগায় না। দেখছেন আমার মালিকের দাওয়াত, টান টান করে দাও না। আমার মালিকের দাওয়াতে গ্রহণ করতে চাও কে কে? জোরে বল আল্লাহু আকবার। এখন যারা হাত উঠাও না, একটু হাতটা উঠাইয়া দাও রে বাবা, 2টা হাত উঠাইয়া বল, আল্লাহ তোমার দাওয়াত থেকে আমাদেরকে মাহরুম করিও না, আল্লাহ তুমি কবুল করে নাও, বলুন আমিন। ও কলেজার যুবক, মালিক যখন দাওয়াত দিবেন, মালিক দাওয়াত দিয়ে বিশাল বড় প্যান্ডেল করবে, বিশাল বড় স্টেজ হবে। আপনারা আজকে একটা প্যান্ডেল করেছেন, এরকম বিশাল বড় একটা প্যান্ডেল হবে। ওই প্যান্ডেলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক জান্নাতের জন্য মতির মেহরাব বানাবে, প্রত্যেক জান্নাতের নাম খোদাই করে লেখা থাকবে। স্টেজের ভিতরে আল্লাহ তাআলা আলিশান আলিশান সিংহাসন বানায় রাখবে। আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল পয়গম্বর স্টেজে উপস্থিত থাকবেন। ওই স্টেজে আরো 2টা আকর্ষণীয় চেয়ার থাকবে, সিংহাসন থাকবে। একটা হলো সভাপতির আর একটা হলো প্রধান অতিথির। সভাপতি হইল লা ইলাহা ইল্লাল্লাহ, প্রধান অতিথি হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। সব জান্নাতীরা যখন মালিকের দাওয়াত কবুল করবে, জান্নাতীরা যখন উপস্থিত হয়ে যাবে, নিজ নিজ আসনে বসিয়া যাবে, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও দাউদ, আজকে এই উপস্থিত মজলিসে পবিত্র কালাম থেকে তুমি তেলাওয়াত করে উদ্বোধন করো। ও দাউদ, দুনিয়ার সবচেয়ে সুন্দর কণ্ঠ আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম, এত সুন্দর কণ্ঠ আমি আল্লাহ কাউকে দেই নাই। তুমি জাবুর কিতাব তেলাওয়াত করলে আসমানের উড়ন্ত পাখিগুলো তোমার তেলাওয়াত শোনার জন্য থামিয়া যাইত, সমুদ্রের মাঝখানে এসে তোমার তেলাওয়াত শুনতো। ও দাউদ, একটু তেলাওয়াত করো, তেলাওয়াত করো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তেলাওয়াত করতে আল্লাহ বলবে, পুরো 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা তাহা তেলাওয়াত করবে, মানুষগুলো বড় পাগল পারা হয়ে যাবে, দেওয়ানা হয়ে যাবে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, দাউদ, আমার কোরআনের জন্য তুমি কষ্ট করো নাই, আমার কোরআনের জন্য তুমি মের খাও নাই, আমার কোরআনের জন্য মক্কা থেকে হিজরত করে মদিনায় তুমি যাও নাই। আল্লাহ ডাক দিয়া বলবে, হাবিব, ও বন্ধু, আপনি একটু তেলাওয়াত করেন। আপনি যখন তেলাওয়াত করতেন আপনার সাহাবীরা পাগল পারা হয়ে যেত। ওই আখির জামানার উম্মতগুলো আপনার তেলাওয়াত শুনে নাই। যেই মাত্র আল্লাহ তাআলা নবীকে তেলাওয়াত করতে বলবেন, নবীর সামনে দিয়া পর্দা সরিয়া যাবে, উম্মতগুলো আবার নবীকে দেখিয়া পাগল পারা হয়ে যাবে, দেওয়ানা হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়া বলবে, বন্ধু,
এই কোরআনের জন্য কত কষ্ট করেছেন, এই কোরআনের জন্য কত রক্ত ঝরাইছেন। ও কলেজার যুবক, একটু দিলের কানটা লাগাইয়া দাও। আমার নবী কোরআনের জন্য কত কষ্ট করেছে রে বাবা। ওহুদের ময়দানে নবী আমার কোরআনের জন্য যখন হাজির, কাফেররা আমার নবীকে টার্গেট করে একের পর এক আঘাত করে, আমার নবীকে এত জোরে আঘাত করে দেয়, এত জোরে আঘাত করে দেয়, নবীর মাথার লোহার হেলমেট বেরিয়ে আমার নবীর মাথার ভিতরে লোহার আংটা ঢুকিয়া যায়। আবার নবীকে এত জোরে আঘাত করে দেয়, নবীর দুইটা দাঁত ভেঙে যায়, নবী আমার ওহুদের গুহায় ঘুরাইয়া পড়িয়া যায়। এমন সময় সরাইয়া দেয়, কাদ কুতিলা মুহাম্মদ, ও দুনিয়ার মানুষ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দুনিয়ায় নাই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দুনিয়ায় নাই। নবীর সাহাবীর সংবাদ শোনা মাত্র পাগল পারা হয়ে যায়, আর ডাক দিয়া বলো, ও নবীর সাহাবীরা, কার জন্য বেঁচে থাকবা যেই দুনিয়ায় নবী নাই, ওই দুনিয়ার বেঁচে থাকার দরকার নাই। হযরত আলী বলেন, এই সংবাদ যখন আমার কান পর্যন্ত পৌঁছায়, আমি একবার যারা শহীদ হয়েছে তাদের কাছে গেলাম, যাই দেখি রাহমাতাল লিল আলামিন নাই। আবার যারা হাত অবস্থায় আছে তাদের কাছে গেলাম, যাই দেখি রাহমাতাল লিল আলামিন নাই। হযরত আলী বলেন, আমি সিজদায় পড়ে ডাক দিলাম, আল্লাহ, তুমি তোমার বন্ধুকে ঈসা নবীর মতো আসমানে উঠে নিও না। আয় আল্লাহ, আমরা তোমার বন্ধুকে রক্ষণাবেক্ষণ করতে পারি নাই। এমন সময় হযরত আলী বলেন, কে যেন আমার কানের সাথে মুখটা লাগাইয়া বলে, আলী নবী মরে নাই। আলী বলে, আমার নবী কোথায়? সাহাবী বলে, উহুদের গুহায় নবী আমার কান্দে। হযরত আলী দৌড় দিয়েছেন, যায়া দেখে নবী আমার উহুদের গুহায়, নবী আমার উহুদের গুহায় পড়ে নবী গুনগুন 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 করে কান্নার আওয়াজ। হযরত আলী বলে, আমি সামনের দিকে আগাই, তখনও শুনি আমার নবী ডাক দিয়া বলে, আল্লাহ, আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে ধ্বংস করে দিও না, আল্লাহ আমার উম্মতকে হালাক করে দিও না। হযরত আলী বলেন, আমি যখন সামনের দিকে আগায় গেলাম, নবী আমার দিকে তাকাইয়া হাতটা এভাবে টান টান করিয়া ডাক দিয়া কয়, আলী তাকাইয়া দেখ, ওরা আবার দুইটা দাঁত ভেঙে দিয়েছে রে আলী, দেখ ওরা আমার দুইটা দাঁত ভেঙে দিয়েছে। ও আলী, পারবানি আমার মাথার লোহার আংটা বের করে দিতে? ও কলিজার যুবক, একটু দিলের কানটা লাগাইয়া দাও। এইখানে অনেক আল্লাহর বান্দা আছে যারা হজ করেছে, ওমরা করেছে, এমন কোন আল্লাহর বান্দা আছে একটু হাতটা জাগানো যাবে নি? ফখরের জন্য না, ও আল্লাহর বান্দারা, তাদের কাছে একটু জিজ্ঞাসা করো। হাজীকে যদি জিজ্ঞাসা করি, ও হাজী, ওমরা করতে আসলা, হজ করতে আসলা, এই উহুদের ময়দানে কিনারে দাঁড়াইয়া আমার নবী যে উহুদের গুহায় পড়েছিল, এই উহুদের দিকে তাকাইয়া কেন কান্দো, কিসের জন্য কান্দো? হাজী ডাক দিয়া বলবে, হুজুর, এই যে উহুদের ময়দান, এইখানে আবার নবীর দুইটা দান শহীদ করেছে, ওরা আমার নবীকে রক্তাক্ত করে দিয়েছে, আমার নবীর রক্তাক্ত শরীর নিয়ে উহুদের ময়দানে নবী আমার লুটাইয়া পড়েছে, আমি আমার নবীর মায়া, নবীর ভালোবাসা নিয়ে কান্দি। ও কলেজার যুবক, একটু দিলটা নরম করিয়া দাও। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া বলে, আলী, পারবানি আমার লোহার আংটাটা বের করে দিতে? হযরত আলী বলেন, আমি নবীকে ধরলাম, নবীকে শক্ত করে বসাইলাম, আমি নবীর লোহার আংটা বের করব। এমন সময় একজন সাহাবী ডাক দিয়া বলে, আলী, তুমি নবীকে ধরো, আমি নবীর লোহার আংটা বের করে দেই। এই বলিয়া যখন কামড় দিয়া টান দেয়, এত মজবুত করে লোহার আংটা গেঁথে যায়, বের হইতে চায় না, চায় না, চায় না। সাহাবীও কামড় দিয়ে ছাড়ে না। সাহাবী মনে মনে ভাবে, যদি নবী জানে আমার দুইটা দাঁত ভেঙেছে, নবী বড় কষ্ট পাবে। সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুই হয় নাই। এমন সময় একজন সাহাবী ডাক দিয়া বলো, নবীর সাহাবীরা, তাকাইয়া তাকাইয়া কি দেখো, আমার নবীর রক্ত পবিত্র। এই বলিয়া জিহ্বাটা বাহির কইরা চাইটা চাইটা আমার নবীর রক্ত পান করিয়া নেয়। নবী ডাক দিয়া কয়, সাহাবী, রক্ত পান করতেছ না, জাহান্নামের আগুন হারাম করতেছ। ও কলিজার যুবক, একটু দিলের কানটা লাগায় দাও, এখন একটু দুইটা ফোঁটা চোখের পানি ছেড়া কানবা। এই ময়দানে তাকাইয়া দেখো, ডাইনে বামে কত আল্লাহর বান্দার চোখের পানি।
দিলটাকে একটু নরম করে দাও। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া কয় সাহাবায়ে কেরাম, এই উহুদের ময়দানে যারা শহীদ হয়েছে বিনা গোসলে দাফন দিবা, তাদেরকে গোসল দিবা না, সব লাশগুলোকে একত্রিত করো। একত্রিত করিয়া দেখে 68টা লাশ দেখা যায়। নবী আমার ডাক দিয়া কয় সাহাবায়ে কেরাম, এই ময়দানে আরো 2টা লাশ আছে। কেন জানোনি? গত রাত্রে আমি স্বপ্নে দেখেছি আমি আল্লাহর রাহে 70টা উট কোরবানি করতেছি। তার মানে আমার আর বুঝতে বাকি নাই, আমার 70 জন সাহাবী এই ময়দানে শাহাদাত বরণ করেছে। এমন সময় একজন সাহাবী চিৎকার বাড়িয়ে ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, এই যে একটা লাশ দেখা যায়, যেই লাশটার হাত কাটা, পা কাটা, অঙ্গ প্রত্যঙ্গ গুলো টুকরা টুকরা করিয়া ফেলায় রাখছে। নবী দেহ থেকে গর্দান আলাদা, বুকটা ফারিয়া কে যেন কলজাটা বাহির করে চাবাইয়া চাবাইয়া ফেলায় রাখছে। মাথাটা ফাটাইয়া মগজটা বাহির করে কে যেন চাবাইয়া চাবাইয়া ফেলায় রাখছে। এমন সময় নবী আমার লাশের কিনারায় দাঁড়াইয়া নবী আমার কান্নার আওয়াজ, নবী আমার ডাক দিয়া কই, ও সাহাবায়ে কেরাম, আমার মা নাই, আমার বাবা নাই, আমি জীবনে কোনোদিন বাবার আদর পাই নাই, জীবনে কোনোদিন মাকে আমাকে মায়ের আদর বেশি দিন পাই নাই, আমি জীবনে বাবাকে দেখি নাই, বাবা আমাকে কোলে নেয় নাই। ও কলেজের যুবক, আজকে গোরস্থানের পাশে, আজকে ময়দানে এমন কোন আল্লাহর বান্দা হাজির হয়েছো যে জীবনে আর কোনোদিন মা বলিয়া ডাক দিতে পারবা না, বাবা বাবা বলিয়া ডাক দিতে পারবা না। মা হারে এতিম, বাবা হারে এতিম, আমার নবীর মতো এতিম হইয়া আজকের এই ময়দানে বসছো। কোন কোন আল্লাহর বান্দা আছো যার মা নাই বাবা নাই? হাতটা একটু জাগাইয়া দাও যার মা নাই বাবা নাই। ও আল্লাহ, তাকাইয়া দেখো এই ময়দানে তোমার কত বান্দার মা নাই, বাবা নাই, মা মা বলিয়া ডাক দিতে পারবে না গো আল্লাহ, বাবা বাবা বলিয়া ডাক দিতে পারবে না। আজকের এই মাদ্রাসার সহ সভাপতি আমায় আসার পর থেকে ভালোবাসার কোনো কমতি নাই, আমাকে বড় ভালোবেসেছে। ওর চোখটা আমার ভাইয়ের বিজা, বাবাকে হারাইয়া অন্ধকার কবরে রাইখে, এই যে অন্ধকার কবর, কারো মা ঘুমায়, কারো বাবা ঘুমায়। ও কলেজার যুবক, কার মা কার বাবাই অন্ধকার কবরে ঘুমায়? একটু হাতটা উঠাইয়া একটা ডাক দিয়া বলো আল্লাহ, আরো জোরে ডাক দিয়া বলে আল্লাহ, আমার মা অন্ধকার কবরে ঘুমায়, আল্লাহ এই মুহূর্তে মাকে মাফ করিয়া দাও, বাবাকে মাফ করিয়া দাও। ও কলেজার যুবক, আমার নবী ডাক দিয়া বলেন, সাহাবায়ে কেরাম, আমি বড় এতিম, আমার মা নাই, আমার বাবা নাই, জীবনে কোনোদিন বাবার আদর পাই নাই, বাবার কোলে উঠতেও পারি নাই, বাবাকে দু চোখ দেখিয়া দেখি নাই। ও সাহাবায়ে কেরাম, এই লাশটা কার তোমরা কি জানো? এটা হলো আমার চাচা আমির হামজার লাশ। ওরা আমার চাচাকে টুকরা টুকরা করে দিয়েছে। শুধু তাই নে, চাচা শুধু আমার চাচা না, এই চাচা আমাকে কোলে নিয়ে বড় মানুষ করত, এই চাচা আমাকে বড় আদর করত। এই চাচা শুধু আমার চাচা না, আমার চাচা আমার বাবার অভাব পূরণ করত, আমার চাচা আমার খেলার সাথে ছিল, আমাকে কাঁধে কইরা রাস্তার অলিতে গলিতে ঘুরাইতো। ওরা আমার চাচাকে নির্মম ভাবে হত্যা করেছে, ওরা আমার চাচাকে টুকরা টুকরা করে দিয়েছে। নবী আমার লাশের কিনারায় বৈশা পাগড়িটা বিছাইয়া একটা একটা অঙ্গ এইভাবে পাগড়ির উপরে উঠাইয়া প্যাকেট কইরা 68টা লাশের কিনারায় রেখা দেয়। এমন সময় নবী আমার তাকাইয়া দেখে একটা মহিলা দৌড়ায় আর ডাক দিয়া বলো, নবীর সাহাবীরা, আমার স্বামী নাপাক, আমার স্বামী নাপাক। ও নবীর সাহাবীরা, আমার স্বামীকে বিনা গোসলে দাফন দিব না। এমন সময় মহিলা আস্তে আস্তে আমার নবীর সামনে হাজির। নবী আমার ডাক দিয়া কয়, মহিলা, কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হইলাম আপনার আশিক সাহাবী হানজালার বিবি,
নবী আমার ডাক দিয়া বলে, মহিলা কোন হানজালা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে আসার আগে যাকে আপনি বিবাহ পড়ায়া দিয়ে আসছিলেন, ওই আপনার আশিক সাহাবী হানজালার বিবি। নবী ডাক দিয়া কয়, মহিলা আমার হানজালা কোথায়? কয়, নবী আপনি যখন যুদ্ধের ময়দানে আসলেন, আপনার সাহাবী হানজালা আমার কাছে শোয়া নাপাক অবস্থায়। এমন সময় কে যেন মদিনার অলিগলি দিয়া বলে যায়, ও নবীর সাহাবীরা শুনেছ, আল্লাহর নবী দুনিয়ায় নাই, মায়ার নবী দুনিয়ায় নাই, ও নবীর সাহাবীরা আমার নবী দুনিয়ায় নাই। কয়, নবী এই সংবাদটা কানে যাওয়া মাত্রই হানজালা সোজা শোয়ার থেকে দাঁড়াইয়া তরবারিটা নিয়ে একটা দৌড় দিয়েছে। আমি কাপড়টা ধরে ফেললাম, ডাক দিয়া বললাম, প্রাণের স্বামী আমার, আপনি তো নাপাক, এই অবস্থায় কোথায় যান? ডাক দিয়া বলে, বিবি আমি কার জন্য গোসল করব? তুমি কি শোনো নাই আল্লাহর নবী দুনিয়ায় নাই? কাকে আমি গোসল করে দেখাবো? গোসল করে আমি কার সামনে দাঁড়াইবো? ও বিবি বিদায় দে, বিদায় দে, আমার নবী আর দুনিয়ায় নাই। ও বিবি বিদায় দাও, দেখা হবে ময়দানে মাহশারে। কয়, নবী আপনার হানজালা শাহাদাত বরণ করেছে, বিনা গোসলে দাফন দিয়েন না। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম হানজালার লাশ খুঁজে বের করো, পানির ব্যবস্থা করো, হানজালাকে গোসল দিতে হবে। এমন সময় জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমানের দিকে তাকান। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের দিকে তাকাইতে বলছে। নবী আমার আসমানের দিকে তাকাইয়া ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, আর পানির দরকার নাই, হানজালার লাশ খোঁজার দরকার নাই গো সাহাবায়ে কেরাম। নবীর সাহাবী অবাক হয়ে গেলেন। মহিলাটা চিৎকার শুরু করে দিলেন আর বলেন, নবী কেন গোসল দিবেন না? কেন হানজালার লাশ খুঁজে বের করবেন না? হানজালা নাপাক, এই জন্য কি আল্লাহ তাআলা নারাজ? আল্লাহর নবী ডাক দিয়া বলে, মহিলা না না না, জি হানজালা নবীর জন্য গোসল ভুলিয়া যায়, আমার আল্লাহ সেই হানজালাকে ভুলে না, হানজালাকে ভুলে না। হানজালার লাশ আসমা উঠাইয়া নিজে গোসল জান্নাতি পানি দিয়া ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ নিজে জিম্মাদার হয়ে গোসল করায়া দিয়েছে। ও কলেজার যুবক, একটু দিলের কানটা লাগাইয়া দাও রে বাবা। নবীর সাহাবীরা নবীর জন্য জীবন দেয়। ও কলেজার যুবক, নবাবগঞ্জের মুসলমান, বড় রাজপাড়া মদিনাতুল উলুম মাদ্রাসার মুহিব্বিন মুআল্লিকিন বান্দাগণ, আজকের এই ময়দানে যেহেতু নিয়ে আসছেন, আজ থেকে একটু তওবা করো, আর কোনোদিন গুনাহ করবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, পরনিন্দা করবা না, মা বাবাকে কষ্ট দিবা না। ও কলেজার যুবক, আজকে ময়দানে যেহেতু আল্লাহ নিয়ে আসছেন, একটু তওবা করার ডাক দাও আল্লাহ। ও কলেজার যুবক, কত গুনাহ করলাম। ও বাবা, তোমার মতো আমিও যুবক, এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো পাপী আর কেউ নাই। আমার হাতের গুনাহ আছে, আমার পায়ের গুনাহ আছে। ও যুবক, আমি তোমাকে কি বলবো রে বাবা, আমার মতো পাপী আর কেউ নাই। যুবক রে, হাতে ধরি, পায়ে ধরি বাবা, আজকে আমি আমার গুনার উপরে শর্মিন্দা হইয়া তওবা করব। তোমরাও যারা উপস্থিত হয়েছো, একটু মালিককে ডাক দিয়ে আজকে তওবা করবা, আর গুনাহ করবা না। তওবা করতে যদি মনে চায়, দুইটা হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও, একটু ডাক দিয়া বলো আল্লাহ, আর জোরে আওয়াজ করে ডাক দিয়া বলো আল্লাহ। ও কলেজার যুবক, একটু জোরে আওয়াজ করে ডাক দিয়া বলো আল্লাহ। কত গুনাহ করেছি, কেউ দেখে নাই, কিন্তু তোমার চোখ দিয়া ফাঁকি দিতে পারি নাই। রাতের আধারে অন্ধকারে একা একা কত গুনাহ করেছি, আজকে একটু লজ্জিত হইয়া একটা ডাক দাও আল্লাহ। আর জোরে আওয়াজ করে ডাক দিয়া বলো আল্লাহ, আর গুনাহ করব না, বলো আল্লাহ, আর গুনাহ করব না, বেপরদায় চলবো না, নামাজ ছাড়বো না, পরনিন্দা করব না, মা বাবাকে কষ্ট দিব না, দেশ ও জাতির ক্ষতি করব না, উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করব না। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও। বলুন আমিন, আমিন ইয়া রাব্বাল আলামিন।